ফ্রিজ ভর্তি বাজার থাকার পরও ছেলের বাবার হচ্ছে পাঙ্গাস মাছ খেতে ইচ্ছে করেছে, তাই শুক্রবারে বাজারে গিয়েছিল আর সেখান থেকে তরতাজা একটা পাঙ্গাস মাছ কিনে এনেছিল। আর সেটাই এখন আমি রান্না করব, তাও হচ্ছে ইউটিউবে রান্না দেখার স্টাইলে। ছেলের বাবা একটা রান্না দেখেছে, সেই রান্নার রেসিপিটাই আমাকে বলছে যে সব তেল পেঁয়াজ মরিচ মানে আর টমেটো একসাথে ভেজে তারপর সেটা নাকি পাটায় বেটে তারপর হচ্ছে মাছটা রান্না করে। তো আমার পক্ষে তো আর পাটায় বাটা সম্ভব না, তাই আমি ব্লেন্ডারের মধ্যে এখন নামাই নিব। তো আমার টমেটো হচ্ছে পেঁয়াজ আমার মরিচ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে না ভাজা ভাজা করতে করতে। তারপর এটা আমি ব্লেন্ড করে নিছি আর ওই কড়াইতেই হচ্ছে আমি অল্প একটু তেল দিয়ে তারপর হচ্ছে সেই ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিলাম এখানে। তো এটা পুরোটাই দিয়ে দিব, দিয়ে তারপর একে একে করে আরও যে মশলা আছে সেগুলো অ্যাড করব। তো এটা দিয়ে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়ে তারপরে এখানে আমি একে একে সব মশলাই অ্যাড করব। তো এখানে আর কোনো কাটা পেঁয়াজ দিব না, কারণ আমি হচ্ছে যেটা দিতাম সেটাই হচ্ছে ঘন করে নিয়েছি। এটা রান্না করার মূল কাহিনী হচ্ছে কারণ হচ্ছে ঝোলটা একটু গ্রেভি হবে, অনেক ভালো লাগে খেতে মনে হলো দেখে ভিডিওটা, কারণ ইউটিউবের ভিডিওটা আমিও দেখেছি। তো আমি আর একটু ঘন হওয়ার জন্য সাথে একটু পেঁয়াজ বাটা ছিল আমার, সেটা অ্যাড করলাম। তারপর হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিব আদা বাটা। তো এই দুইটা জিনিস দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে আবার হচ্ছে একটু কষিয়ে নিব, তারপর আস্তে আস্তে সব মশলা দিয়ে দিব। তো আজকে আপনাদের সাথে এই রান্নার রেসিপিটা শেয়ার করতেছি। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই বাসায় রান্না করে খাবেন। আমার কাছে কিন্তু মাছ রান্নাটা খুবই মজা হয়েছিল। আসলেই হচ্ছে ওরা যে খেতে চেয়েছিল ওদের নাকি ভিডিও দেখে মনে হয়েছিল রান্নাটা অনেক মজা লাগবে, তো সেইভাবেই আমিও রান্না করার চেষ্টা করছি। আসলেই মজা হয়েছিল। তো এখানে হচ্ছে সব রকমের মশলা টশলা দিয়ে তারপর হচ্ছে যে ব্লেন্ডারটা ধুয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন সুন্দর করে মশলাটা কষানোর পর যখন তেল ছিটে উঠবে তখন আমি এখানে একে একে মাছগুলো দিয়ে দিব। আর যেহেতু পাঙ্গাস মাছ হচ্ছে প্রথম দিনই খেতে ভালো লাগে, এরপরে কিন্তু ফ্রিজ থেকে বের করে রান্না করলে আরও তো ভালো লাগে না। তো যেহেতু আজকে সবারই খেতে ইচ্ছে করছিল, আমি অনেকগুলো পিসই নিয়েছিলাম আজকে মাছ রান্না করার জন্য। তো আমি সবগুলো মাছই একে একে দিয়ে দিছি। আমার মাছগুলো অনেক বেশি হয়ে গেছিলো, মানে আমার ফ্রাই প্যানটা ছোট হয়ে গেছিলো, কোনোভাবে আমি হচ্ছে মাছগুলো দিয়ে নাড়াচাড়া করতে পারতেছিলাম না। তারপর জাস্ট অল্প একটু ঢেকে রেখে দিলাম, যে হালকা একটু কষানো হওয়ার পরে আমি আবার নেড়ে দিব। তারপর যখন নাড়তে পারতেছিলাম না তখন কি করলাম, বেশি করে ঝুল দিয়ে দিলাম। ঝুল দিয়ে উপরে আবার একটু টমেটো দিয়ে তারপর হচ্ছে এটাকে আমি মানে একবারে কষানোর মতো করেই, মানে যেন কষানোও হয়ে যায় রান্নাও হয়ে যায়, এর জন্য একবারে বেশি করে ঝুল দিয়ে দিছি। এক্সট্রাভাবে কষাতে পারি নাই, কারণ মাছ কোনোভাবে উল্টাতে পারছিলাম না। তো এই তো আমার রান্না হয়ে গেছে, এটাই হচ্ছে লাস্ট লুক রান্নার। আমার কিন্তু রান্নাটা দেখে অনেক ভালো লাগছে আর খেতে কিন্তু অসাধারণ ছিল, কি বলবো, অসাধারণ ছিল। আর আমাদের পাঙ্গাস মাছের ভিতরে কিন্তু ইলিশ মাছের ডিম বের হয়েছিল, সেটাই এখন আমি আপনাদেরকে দেখাই দেবো। এই যে দেখেন, পাঙ্গাস মাছের ভেতরে ইলিশ মাছের ডিম বের হয়েছে, মানে পাঙ্গাস মাছের ভেতরে যে ডিম বের হয় সেটা আমি কখনো দেখি নাই। তো এইবার আমাদের মাছের ভেতরে ডিম ছিল আর ডিমটা একদম ইলিশ মাছের মতোই দেখতে ছিল, খেতেও অনেক ভালো লাগছে আমাদের। তো মাছ রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আমি কিন্তু মাছ ভেজে রান্না করি না, কেউ আবার কিছু বললেন না, অনেকে আবার অনেক মন্তব্য করেন কেন মাছ ভেজে রান্না করি না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।